আমাদের ব্যবসায়ীদের সুবিধা আদায়ের জন্য আমরা যে ব্যবসা বাণিজ্য করি, যে আমাদের কমিশন, সে কমিশনে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চলে না। তারপরে আমাদের ডেট এক্সপায়ার, কোম্পানিরা ডেট এক্সপায়ার নিয়ে সেগুলি ফেরত দেয় না, 1 বছর 2 বছর লিঙ্ক দিয়ে পড়ে থাকে। তারপরে আসছে আমাদের ড্রাগ লাইসেন্স বিহীন বিভিন্ন ওষুধ দোকানে কোম্পানি ওষুধ মানে সরবরাহ করে, আমরা এটার বিরুদ্ধে চাচ্ছি। আর কিছু কোটা কোম্পানি 300 টাকা 100 টাকার সাবান 700 টাকা 800 টাকা, এই নিবন্ধনবিহীন ওষুধ বন্ধ করার জন্য। আর সকল ওষুধ গভর্নমেন্টের নির্ধারিত মূল্যে যেন বিক্রি হয়। আমাদের প্রথম এবং প্রধান দাবি হলো সকল কোম্পানি লাইসেন্সবিহীন দোকানে ওষুধ বিক্রি করে, যেটা কোনোভাবেই ঠিক না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আরেকটা কাজের জন্য, সেটা হলো কোম্পানি নিজেই ওষুধের দাম নির্ধারণ করে। আমরা বলতেছি ওষুধের দাম নির্ধারণ করবে সরকার। ওরা যেদিন যেটা মন চায়, মনে করেন প্যারাসিটামল আজকে 8 আনা কালকে 1.5 টাকা, কি জন্য করছে, কিভাবে করছে, কি কারণে করছে, কোনো কথা নেই। দাম বাড়াই দিছে, দাম বাড়ানোর আগে সাপ্লাই নেই। মানে সমস্ত কোম্পানিগুলো একসাথে হয়ে জনগণকে এবং সরকারকে জিম্মি করে ফেলছে। এই জন্য আমরা মানববন্ধন করে সরকারকে এবং জনসাধারণকে এবং সবাইকে জানাচ্ছি, প্রশাসনকে অবহিত করতেছি এই সব মানে অপকর্মের অবসান হওয়া উচিত। আমাদের আজকে মানববন্ধনের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ওষুধ খাতে যে পার্সেন্টেজ দেয় সরকার বা কোম্পানি থেকে, যেটা নির্ধারিত, এটা আজকে দীর্ঘ 20-25 বছর এখানে রয়েছে। সেক্ষেত্রে এটা কোনো বৃদ্ধি করার কোনো সম্ভাবনা নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়ার পরও শিল্প সমিতি এটারে কখনো আমলে নেয় নাই। এটা হলো আমাদের মূল দাবি, ওষুধ খাতে যে কমিশন বৃদ্ধি করতে হবে। আর কোম্পানিরা যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, যদি কোম্পানি আইনে এবং হাইকোর্টের রুলসে আছে 6 মাসের মধ্যে নিয়ে এবং ফেরত দেওয়ার, সেক্ষেত্রে তারা আজ পর্যন্ত দীর্ঘ 3-4 বছর আগ থেকে এরকম আইন হওয়ার পরেও তারা এখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিতেছে না এবং ফেরতও দিতেছে না। এই নিয়ে আমরা ওষুধ সমিতি দীর্ঘদিন তাদের সাথে বসার পরেও তারা কোনো রকম প্রতিকার করতেছে না। আর তাছাড়া নকল ভেজাল ওষুধ দেশে সয়লাভ হয়ে গেছে। পাশাপাশি লাইসেন্সবিহীন দোকান এত পরিমাণ বাড়ছে যে পান দোকান, চা দোকানে ওষুধ পাওয়া যায়। এই জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের যারা ব্যবস্থা নেওয়া, তারা পর্যাপ্ত ব্যবস্থা নিতেছে না। তো আমরা চাই আজকের আমাদের এই মানববন্ধনের মাধ্যমে সরকার পূর্ণাঙ্গ ব্যবস্থা নেবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের দাবি দাওয়া এবং ভোক্তাদের সুযোগ সুবিধা নিয়ে মানববন্ধন করতে হচ্ছে ব্যবসা বাণিজ্য ছেড়ে, এটা খুবই দুঃখজনক। তবে আমরা আমাদের নেতারা যে কথাগুলো বলেছেন সকলের দাবি দাওয়ার সাথে আমরা একমত। সম্মানিত উপস্থিতি, আমরা মাননীয় সরকার বাহাদুর এবং সরকার মহোদয়কে জানাতে চাই, আমরা যারা ওষুধ ব্যবসার সাথে সম্পৃক্ত, আমাদের তো পরিবার পরিজন আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের সমাজনীতি রাজনীতি আছে, সকল কিছু সমন্বয় করে আমরা লাইসেন্স সহ সমস্ত কাগজপত্র আমরা সংগ্রহ করে আমরা ব্যবসা করতে বসি। দুঃখজনক, এর বিপরীতে অনেকেরই ব্যবসা লাইসেন্স নেই। মুদি দোকানে, পান দোকানে, লিঙ্কের মাথায়, গলির মাথায়, সমাজের যে কোনো নতুন একটা দোকানে ওষুধ বিক্রি করে থাকে। এটা খুবই দুঃখজনক। অনলাইনে বিক্রি করে, যাদের কোনো কাগজপত্র কিছুই লাগে না। আর আমাদের অনেকগুলো কাগজপত্র সমন্বয় করে আমরা ব্যবসা করতে বসি, তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? দ্বিতীয়ত হলো ওষুধের মান। আমরা চাই ওষুধের মান এবং ওষুধের মূল্যটা সরকার বাহাদুর কর্তৃক নির্ধারিত হোক, কোনো কোম্পানি না। কোম্পানিরা আজকে প্যারাসিটামলের মূল্য 60 পয়সা, পরের দিন 1.5 টাকা। কিভাবে হয়, কেন হয়? আমরা যখন একদম মাঠ পর্যায়ে বিক্রি করতে বসি তখন কাস্টমারদের সাথে অনেক জবাবদিহি করতে হয়। এই জন্য আমরা চাই আমাদের ওষুধ শিল্প সমিতির মাধ্যমে সরকার বাহাদুরের দামটা নির্ধারণ করেন। আর একটা বিষয় হলো, আমরা ওষুধ কিনতে গিয়ে গভর্নমেন্টকে 15% ভ্যাট দিই, আমাদের জন্য সেলের মার্জিন থাকে 12%। তো এই জন্য এই বিষয়গুলো সরকারকে দেখা উচিত, ওষুধ প্রশাসনকে দেখা উচিত। আরেকটা বিষয় হলো যে ফুড সাপ্লিমেন্টারি, এটা কোনো ওষুধ না, এটা খাদ্যের নামে রোগীদের কাছ থেকে জঘন্য এবং ব্যবসায়ীদেরকে প্রেসার ক্রিয়েট করে, ডাক্তারদেরকে সম্পৃক্ত করে ওষুধ দোকানে উঠা। এরপরে ভোক্তা অধিকার সহ মাননীয় ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট মেয়র সহ ওনারা আমাদেরকে যাই বারবার ধরেন, কিন্তু আমরা বলি যে ভাই ডাক্তার সাহেব তো 9টা আইটেম লিখছে, আইটেম না হলে তো আমার ওষুধে চলবে না। তো ওনারা এটা কিছু শুনতে চায় না। আমরা চাই ভোক্তা অধিকার সহ ওষুধ প্রশাসন এই বিষয়ে নিয়ন্ত্রণে আসুক, এটা আমাদের কোনো আপত্তি থাকবে না। পাশাপাশি আমাদের ওষুধের যে সেলিং মার্জিনটা মনে হয় এটা পুনরায় রিসেবল হওয়া উচিত।